জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। শায়ক চক্রবর্তী যেখানে যায় সেখানেই ছড়ায়। ও নিজেকে কি মনে করে মানে নিজেও জানে না। এর আগে লাস্ট মান্থে দেবলীনার সুইসাইড অ্যাটেম্প, সেখান থেকে ৭৮টা ঘুমের ওষুধ, তাকে বাঁচানো, এসব নিয়ে লাইভ করা, প্রচুর কিছু নিয়ে গোটা জানুয়ারি মাসটা কাটালো। তারপর জানুয়ারি মাসের ৩০ তারিখে অলিভাবে খেতে গেল। সেখানে তাকে নাকি মটন স্টিক চাওয়ার হয়েছিল এবং দিয়েছে নাকি বিফ স্টিক, সেটা খেয়ে নিল। তারপর সেখান থেকে ফেসবুক লাইভ এবং তারপর ফেব্রুয়ারি মাসের জন্য সে আবার নতুনত্ব কনটেন্ট নিয়ে আমাদের কাছে হাজির হয়ে গেছে। মানে শায়ক চক্রবর্তী নিজেকে ঠিক কত বড় কনটেন্ট ক্রিয়েটার ভাবে জানি না, যে ও নিজেকে এগুলো কি সস্তার নাটক তৈরি করে না কি করে ঈশ্বর জানে। যে এর আগের মাসে যখন দেবলীনা নন্দী সুইসাইড অ্যাটেম্প, সেখান থেকে সুইসাইড অ্যাটেম্প কেন, রিজন, এই সমস্ত কিছু নিয়ে একটা বড় চিত্রনাট্য তৈরি হয়ে গেল, যেখানে দেবলীনা নন্দীর লাইফ এবং তারপর দেবলীনাকে বাঁচাতে যাওয়া, এরপর অনেক কিছু প্রোপাগান্ডা হলো, যেখানে লাস্টে ওর দাদা বলল যে এই বিষয়ে আর কোনো ভিডিও করবি না, তবে গিয়ে শায়ক থামলো। আর এবারে করলো কি, হিন্দু মুসলিমের মানে রিচুয়ালসের ব্যাপারে, তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে সুড়সুড়ি দিয়ে দিয়েছে। আমি নিজে একটু স্টাডি করলাম, একটু রিসার্চ করলাম, করে যা দেখলাম, এখানে ভিডিওতে আমি দিয়ে দেবো, যে কলকাতার যে সমস্ত নামকরা স্পেশালি পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যে কোথায় কোথায় বিফ আইটেম পাওয়া যায়, তার মধ্যে ফার্স্টই নাম আসছে অলিপাপ। তাতে আমি আবার রেটিংগুলো পড়লাম, কমেন্টগুলোও পড়েছি, যেগুলো আমি আর এখানে দিইনি। দেখলাম যে ইউজুয়ালি এই অলিপাপ হচ্ছে বিফ আইটেমের জন্য স্পেশাল অ্যান্ড পপুলার, মানে তারা এগুলো বানাতে স্পেশালিস্ট যাকে বলে। এবং এদের এই বিফ আইটেম খাওয়ার জন্য নাকি স্পেশালি মুসলিমদের কোনো উৎসব থাকলে শুক্রবারে, বিশেষ করে জুমাবারে প্রচুর ভিড় হয়। এদের জোম্যাটোতেও যথেষ্ট চাহিদা হাই থাকে। তো এটা হচ্ছে এদের ব্যাপার, যে ডাইনাইট বা টেক অ্যাওয়ে অপশানগুলোতে যথেষ্ট ভিড়ভাট্টা থাকে। এছাড়া আমি ওই এরিয়াতে বেশ কয়েকটা আরও রেস্টুরেন্টের নাম আমি এখানেই দিলাম, দেখতে পাবেন, যেখানে যেখানে এই বিফ আইটেমগুলো বেশ পপুলার। মানে ওদের ক্যাপাসিটি ভরে গেলে তখন বাকিগুলোতে চলে যায়। তাহলে এটা তো জানার বিষয়, যখন পার্ক স্ট্রিট এরিয়া কি যেন বলেছে যে আমরা এখন একটা নাম করা রেস্টুরেন্টে রয়েছি, তো সেই রেস্টুরেন্টে যেতে গেলে যেরকম পকেটে পয়সার দরকার পড়ে, নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে লাগে, তা সেখানে যদি ওর হামেশাই যাওয়া আসা থাকে, তাহলে অ্যাটলিস্ট একজন ব্রাহ্মণ সন্তান হয়ে ওর ওটা বোঝা উচিত যে কোথায় বিফ পাওয়া যায় আর কোথায় বিফ পাওয়া যায় না। নিজেকে বলছে যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাহলে উনি ব্রাহ্মণ। তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে কোন হোটেলে খাবে, কোন হোটেলে কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা তো ব্রাহ্মণ বাড়ি থেকে সেই শিক্ষাটা তো পাওয়া উচিত। সেটা কি পেয়েছে? কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে বা ব্রাহ্মণ বলতে পারবে যে আমার ছেলে গিয়ে যেখানটায় যে হাঁড়িতে বিফ রান্না হয়, মানে গরুর মাংস রান্না হয়, সেই বাড়িতে খাসির মাংস রান্না হবে, একসাথে খাওয়া হবে? কোনো বাড়ি, ব্রাহ্মণ বাড়ি কি এই শিক্ষা দেয়? তাহলে তাহলে আজকের ওকে জবাবদিহি করতে হবে যে ও যে হোটেলে বিফ রান্না হয় সেই হোটেলে